ভাবুন তো, একজন মানুষ যার জীবনে ছিল অনেক ভুল, অনেক গুনাহ। মানুষ তাকে দেখে বলতো এই লোকের আর মুক্তি নেই। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন? কিয়ামতের দিন যখন তার আমলনামা খোলা হলো, তখন এমন কিছু বের হলো যা দেখে ফেরেশতারাও অবাক হয়ে গেল। কারণ সেখানে এমন একটি আমল ছিল যা পৃথিবীর কেউ জানতো না, না তার পরিবার, না তার বন্ধু, না তার সমাজ। শুধু একজন জানতেন, আল্লাহ। আর সেই গোপন আমলই তার জীবনের সব হিসাব পাল্টে দিল। আজকের এই ভিডিওতে আমরা জানব কেন গোপন আমল এত শক্তিশালী, কিভাবে একটি ছোট গোপন কাজ আল্লাহর কাছে পাহাড় সমমূল্যবান হয়ে যায়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনার জীবনে কি এমন কোনো গোপন আমল আছে যা কিয়ামতের দিন আপনাকে বাঁচাবে? ভিডিওটা শেষ পর্যন্ত শুনুন, কারণ শেষে আমি বলবো এমন একটি সহজ গোপন আমলের কথা যা করলে হয়তো আল্লাহ আপনার সব গুনাহ মাফ করে দিতে পারেন। মানুষের জীবনের বড় সমস্যা। আজকের দুনিয়ায় একটা সমস্যা খুব বেশি দেখা যায়। মানুষ ভালো কাজ করে, কিন্তু সেই কাজটা মানুষকে দেখানোর জন্য করে। কারো সামনে দান করে, কারো সামনে নামাজ পড়ে, কারো সামনে ধর্মীয় কথা বলে। কিন্তু যখন কেউ দেখছে না, তখন অনেকেই সেই কাজগুলো করে না। এই কারণেই অনেক সময় আমলগুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। কারণ ইসলামে একটা বড় শিক্ষা হলো নিয়ত, অর্থাৎ ইন্টেনশন। যদি নিয়ত হয় মানুষের প্রশংসা পাওয়ার জন্য, তাহলে সেই আমল অনেক সময় মূল্যহীন হয়ে যায়। কিন্তু যদি নিয়ত হয় শুধু আল্লাহর জন্য, তাহলে ছোট কাজও হয়ে যায় বিশাল। আর এই কারণেই ইসলামে গোপন আমল এত মূল্যবান। গোপন আমল কেন এত শক্তিশালী? ভাবুন তো, আপনি যদি কোনো ভালো কাজ করেন আর সেটা কেউ না দেখে, তাহলে আপনি কেন করবেন? কারণ তখন আপনার উদ্দেশ্য একটাই, আল্লাহকে খুশি করা। আর আল্লাহ সেই আমলকে খুব ভালোবাসেন। একজন আলেম বলেছেন, যে আমল মানুষ দেখে না সেই আমলই আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন। কারণ সেখানে নেই লোক দেখানো, নেই অহংকার, শুধু আছে আল্লাহর জন্য ভালোবাসা। এক সাহাবীর গোপন আমল। ইসলামের ইতিহাসে এমন অনেক ঘটনা আছে যেখানে মানুষ গোপনে এমন আমল করতেন যা কেউ জানত না। একবার এক সাহাবী দীর্ঘদিন ধরে একটা কাজ করতেন। তিনি রাতের অন্ধকারে চুপচাপ দরিদ্র মানুষের বাড়িতে খাবার রেখে আসতেন। কেউ জানত না কে এই কাজ করছে। বছরের পর বছর মানুষ শুধু সকালে দরজার সামনে খাবার পেত, কিন্তু কে দিচ্ছে কেউ জানত না। একদিন সেই সাহাবী ইন্তেকাল করলেন। তারপর থেকে সেই খাবার আর আসা বন্ধ হয়ে গেল। তখন মানুষ বুঝতে পারল এই গোপন কাজটা তিনিই করতেন, কিন্তু জীবিত অবস্থায় তিনি কখনো কাউকে বলেননি। কারণ তিনি চেয়েছিলেন শুধু আল্লাহ জানুক। আরেকটি অবাক করা ঘটনা, একজন আলেম বলেছিলেন তিনি এক ব্যক্তিকে চিনতেন যিনি সব সময় সাধারণ জীবনযাপন করতেন। মানুষ তাকে খুব সাধারণ ভাবত, কিন্তু তার মৃত্যুর পরে জানা গেল তিনি জীবনে এত এত মানুষকে সাহায্য করেছেন যা কেউ কল্পনাও করতে পারেনি। কারণ তিনি সব কিছু করতেন গোপনে। তিনি বলতেন, মানুষের সামনে ভালো কাজ করলে মানুষ প্রশংসা করবে, কিন্তু গোপনে করলে আল্লাহ খুশি হবেন। কেয়ামতের দিন গোপন আমলের মূল্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেয়ামতের দিন কিছু মানুষ থাকবে যাদেরকে আল্লাহ তার আরশের ছায়ায় রাখবেন। সেই 7 শ্রেণীর মানুষের একজন হলো যে ব্যক্তি গোপনে দান করে, এত গোপনে যে তার বাম হাতও জানে না ডান হাত কি দান করেছে। ভাবুন তো, কতটা গোপন হলে এমন কথা বলা হয়েছে। এটাই ইসলামের সৌন্দর্য। এখানে বড় বড় কাজের থেকেও অনেক সময় নিয়ত ও গোপনীয়তা বেশি গুরুত্বপূর্ণ। গোপন আমল মানুষের হৃদয় বদলে দেয়। যখন আপনি গোপনে কোনো ভালো কাজ করেন, তখন আপনার হৃদয়ে একটা আলাদা শান্তি আসে। কারণ তখন আপনি জানেন এটা শুধু আল্লাহ জানেন। কেউ প্রশংসা করবে না, কেউ বাহবা দেবে না, তবু আপনি কাজটা করেছেন। এটা ঈমানকে শক্ত করে। এটা মানুষকে আল্লাহর কাছে আরও কাছাকাছি নিয়ে যায়। এমন একটি ঘটনা যা অনেককে কাঁদায়। একজন মানুষ ছিলেন, তিনি জীবনে খুব বড় কোনো আলেম ছিলেন না, খুব বড় কোনো দানশীল মানুষও ছিলেন না। কিন্তু তার একটা অভ্যাস ছিল, প্রতিদিন রাতে ঘুমানোর আগে 2 রাকাত নামাজ পড়তেন আর আল্লাহর কাছে কাঁদতেন। তিনি বলতেন, হে আল্লাহ, মানুষের সামনে আমি ভালো হতে পারিনি, কিন্তু আপনি আমার হৃদয় জানেন। এই নামাজের কথা কেউ জানত না, তার পরিবারও না, তার বন্ধুরাও না, শুধু আল্লাহ জানতেন। অনেক বছর পরে যখন তিনি মারা গেলেন, একজন আলেম স্বপ্নে দেখলেন আল্লাহ তাকে বিশেষ মর্যাদা দিয়েছেন, কারণ সেই গোপন কান্না আল্লাহ খুব পছন্দ করেছিলেন।
আজকের সময়ে আমাদের সমস্যা, আজকের যুগে একটা বড় সমস্যা হলো মানুষ সব কিছু দেখাতে ভালোবাসে। ভালো কাজ করলেই ছবি তোলে, ভিডিও বানায়, সোশ্যাল মিডিয়ায় দেয়। কিন্তু অনেক সময় এতে আমলের সৌন্দর্য নষ্ট হয়ে যায়, কারণ তখন উদ্দেশ্য হয়ে যায় মানুষের প্রশংসা। আর এই কারণেই আলেমরা বলেন, তোমার জীবনে এমন কিছু আমল রাখো যা কেউ জানবে না। আপনার কি গোপন আমল আছে? একটু ভেবে দেখুন তো, আপনার জীবনে কি এমন কোনো আমল আছে যা শুধু আল্লাহ জানেন? যেমন রাতে চুপচাপ তাহাজ্জুদ পড়া, গোপনে কাউকে সাহায্য করা, কাউকে না জানিয়ে দান করা, কারোর জন্য নিঃশব্দে দোয়া করা, কারোর কষ্ট দেখে তাকে গোপনে সাহায্য করা। এগুলো ছোট কাজ মনে হলেও আল্লাহর কাছে অনেক বড়। শেষের একটি গভীর কথা, একজন আলেম বলেছিলেন, মানুষ তোমার প্রকাশ্য আমল দেখে, কিন্তু আল্লাহ তোমার গোপন আমল দেখেন। আর অনেক সময় মানুষের সামনে করা হাজার আমলের চেয়ে একটা গোপন আমল আল্লাহর কাছে বেশি প্রিয় হয়ে যায়। শেষ কথা, হয়তো আপনার জীবনে অনেক ভুল আছে, অনেক গুনাহ আছে, কিন্তু হতাশ হবেন না। আজ থেকেই একটা গোপন আমল শুরু করুন। হয়তো সেই ছোট গোপন কাজটাই কিয়ামতের দিন আপনার জন্য মুক্তির দরজা খুলে দেবে। কারণ আল্লাহ এমন অনেক মানুষকে ক্ষমা করেছেন যাদের জীবনে ছিল শুধু একটা ছোট ভালো কাজ। তাই মনে রাখবেন, মানুষ জানুক বা না জানুক, যদি আল্লাহ জানেন তাহলেই যথেষ্ট। আর হয়তো আপনার সেই গোপন আমলই হবে আপনার জান্নাতের টিকিট।